একটা জায়গায় সমস্যা, যেটা হলো টপ অর্ডারে কোনো রকম সমালোচনাতে আমরা না যাই, এবং হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। প্রথমে তো শুভেচ্ছা থাকবে, এবং আমার একই সঙ্গে যখন শুভেচ্ছার পেছনে আমার বিশ্বাসও আছে যে দে উইল উইন দিস ম্যাচ টুডে। তার টিম হিসাবে আমরা মোটামুটি মোটামুটি না, খুব ভালোভাবে ভালো অবস্থান করছি। ফাইটিং ফিট, ইয়াং টিম। যদিও আমাদের দুইটা সেটব্যাক হয়েছে, লিটনের ব্যাপারটা এবং ইবাদতের ব্যাপারটা, যে দুজন খেলতে পারছে না। বাট একই সঙ্গে শ্রীলঙ্কারও কিন্তু চারটা সেটব্যাক আছে। তাদের মেইন প্লেয়ার হাসারাঙ্গা খেলছে না, এবং আরও তাদের বোলিং ইউনিটটাও খুব একটা ওরকম না, ইঞ্জুরিতে পড়ে গেছে। আমাদের বোলিং ইউনিট ইজ ভেরি গুড, বলার অপেক্ষা রাখে। ব্যাটার্স আছে, মিডল অর্ডার ইজ ভেরি স্ট্রং আমাদের। আর একটা জায়গায় সমস্যা, যেটা হলো টপ অর্ডারে সাকিব আল হাসানি ব্যাখ্যাটা দিয়েছেন। আমি তার ব্যাখ্যাটার সঙ্গে আমি যৌক্তিকতা খুঁজে পাই, যে ব্যাখ্যা। কারণ লিটন অসুস্থ হয়ে যাবে এটা কেউ চিন্তা করে নাই, কারণ ব্যাকআপ উইকেট কিপার কিন্তু মুশফিকের সঙ্গে লিটনের ছিল, বা লিটনের সঙ্গে মুশফিক ছিল, দুজনের উইকেট কিপার। এই ক্রিকেটে খেলা চলাকালীন সময় যদি ইঞ্জুরি হয়ে যায় উইকেট কিপারে, আপনি কিন্তু মহা বিপদে পড়ে যাবেন। ক্রিকেটে এখন একটা নতুন আইন হয়ে গেছে কিন্তু, কারণ যেহেতু আমি ম্যাচ রেফারি, চিফ ম্যাচ রেফারি, এই আইন নিয়ে আমার ঘাটাঘাটি করতে হয়, দি কনকাশন ল। এবং সেটাতে আপনার মাথায় বল লাগলো, বা আপনি কোনো হয়ে গেলেন, এবং হেলমেট ছাড়া আপনি উইকেটের কাছে স্পিনও উইকেট কিপিং করতে পারবে না। ওই কনকাশনটা যদি হয়ে যায়, তখন কিন্তু আপনার উইকেট কিপার নাই আপনার কাছে। কিন্তু এই এশিয়া কাপের উপরে ভর করেই কিন্তু আমরা আসলটায় যাচ্ছি 2 মাস পরে, যেটা নাকি দ্য গ্লোবাল কম্পিটিশন, বিশ্বকাপ, যেখানে 9টা টিমের সঙ্গে আমরা দেখি। কাজে এই প্ল্যাটফর্মে যদি আমরা ভালো করি, এবং আমার বিশ্বাস আমরা ভালো করব, এবং তারপরে নিউজিল্যান্ড আসবে একটা 3টা ম্যাচ খেলতে। তো সেখান থেকে সব মিলিয়ে যদি আমাদের একটা ধারাবাহিক পারফরমেন্স থাকে, আমরা আশা করতে পারি যে বিশ্বকাপে আমরা ভালো করব। তবে বিশ্বকাপে আমার মনে হয় আমাদের দর্শকদের আমার অবস্থান থেকে ক্লিয়ার করে দেওয়া উচিত কতগুলি, যতগুলি বিশ্বকাপ আমরা খেলেছি 50 ওভারে, 3টা ম্যাচের বেশি কিন্তু আমরা এখন পর্যন্ত জিততে পারিনি। এবছর কিন্তু আমাদের 9টা ম্যাচ খেলতে হবে। এখন আমরা যদি আশা করি, স্বপ্ন দেখি, অবশ্যই স্বপ্ন আমরা দেখি যে আমরা ফাইনাল খেলবো, বা সেমিফাইনাল অন্তত খেলবো। ওই পর্যন্ত যদি টার্গেট করি, আমরা ওয়ার্ল্ড কাপের কথা বলছি, বিশ্বকাপে, তাহলে কিন্তু আমাদের অন্তত মিনিমাম 6টা ম্যাচ জিততে হবে কনফার্ম হওয়ার জন্য, 9টা ম্যাচের মধ্যে। এবং প্রত্যেকে কিন্তু অনেক স্ট্রং অপোজিশন, প্রত্যেকটা টিম, এখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, প্রত্যেকের সাথে খেলবে, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ নয়। তো সেই দিক থেকে চিন্তা করলে ক্রিকেট ইজ এ ফানি গেম, এবং আমরা যদি ভালো ক্রিকেট খেলি, রিদমে যদি আমরা থাকি, আমরা যদি 6টা ম্যাচ জিতে ফেলি, আমরা সেমিফাইনাল থাকবোই। আর যদি 5টাও জিতি আমরা, তারপরেও কিন্তু আমাদের একটা পারমুটেশন কম্বিনেশন হইলে, নেট রান নেট অনেক কিছু মিলে একটা সুযোগ থাকবে। তো আমার মনে হয় আমরা যদি ওই 3টা ম্যাচের পরে 5টা ম্যাচে চলে যাই, 5টা ম্যাচ যদি আমরা জিততে পারি, উইল স্যালিউট আওয়ার টিম। বিগত, কারণ এইবারের বিশ্বকাপের ফরম্যাটটাই অন্যরকম করে দিয়েছে। এখানে 2 গ্রুপ করা হয়নি, প্রত্যেকের সাথে খেলতে হবে। কোনো রকম সমালোচনাতে আমরা না যাই, এবং হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। যে আসবে তার জায়গায় দাঁড়িয়ে, আনামুল আসলো, বাইরের থেকে আসলো 12 নম্বর হিসাবে, সে রেগুলার প্লেয়ার হয়ে যাবে। তো ওই সুবিধাটা নতুন আইনে করে দেওয়া আছে। এই জন্যই আর কি, ওই জিনিসটাই, ওই ব্যাকআপ ফোর্সটাকে রাখার জন্যই ক্যাপ্টেন ওরা চেয়েছে আর কি। এনামুল প্র্যাকটিসে ছিল, অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে অনেক। আমি জানি না সে খেলবে কিনা, হয়তো সাইডলাইনেই থাকবে আমার মনে হয় আজকের ম্যাচ। বাট দেন আমি মনে করি যে অনেক ভাবনা চিন্তা করেই ক্যাপ্টেন এবং কোচ এই সিদ্ধান্ত নিয়েছে।